প্র্যাকটিস করেছো? এটা দিয়েছিলাম প্র্যাকটিস। তোমাদের একটা ফর্ম দেবো বলেছিল, দেওয়া হবে ওটা। আমরা ক্লাসেই দেখি। করেছো নাদিম? দেখা হতো নাকি? হুম, আচ্ছা। আচ্ছা। এটার যে ব্ল্যাক এন্ড হোয়াইট শেডটা বানিয়েছে, এটা এটা আরেকটুখানি তোমার ব্ল্যাক গুলো ব্ল্যাক আর হোয়াইট গুলো হোয়াইট হতো। ঠিক আছে? তুমি ডিফল্টে তোমার যে ব্ল্যাক এন্ড হোয়াইটটা দেয় তার উপর বেশি চেঞ্জ করো। কি হয়েছে মানে, এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা খুব ফ্ল্যাট লাগে। যদিও এটা আমাদের কোর্সে ডিসকাস করার বিষয় নয়, but তাও তুমি এটা করে দেখতে পারো। কার্ভসে যাও একবার, কার্ভসে ডাবল ক্লিক। হ্যাঁ, এটা কার্ভসে চেঞ্জ করো। হ্যাঁ, এটা একটু দেখো, নিচের দিকটা তুমি যত নিচে নামাবে তত ব্ল্যাক হবে। কার্ভের, হ্যাঁ, নিচের পার্টটা যত নিচের দিকে নামাবে তো দেখবে ব্ল্যাক হবে। ব্ল্যাক জায়গা নামাও। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে। আর উপরের পার্টটা তো উপরে ওঠাবে তত হোয়াইট এরিয়া গুলো হোয়াইট। দেখো এবার এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা একটুখানি বেশি তোমার লাইভলিনেস এলো না? আর পেন টুল দিয়ে খালি কি হার্ডটাই প্র্যাকটিস করি, সার্কেলটা করো না? আচ্ছা, ঠিক আছে, পেন টুল নিয়ে কোনো ডাউট নেই। আর ইউআই কিছু করেছো? লাস্ট কি তোমার আমি চেঞ্জ করতে পেরেছিলাম? তোমার আইকনের জন্য আমি আরেকটা ওয়েবসাইট তোমায় দেখি। এক সেকেন্ড, তুমি প্রেজেন্টটা অফ করো। ফ্ল্যাট আইকনের থেকে দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইট নাম হচ্ছে কি আইকন স্পিড ডট। ঠিক আছে, ওই লিখে দেবো। সেমই ফ্ল্যাট আইকনের মতো আইকন সার্চ করলে পাবে। বাট এখানে এক্সট্রা অনেকগুলো ফিচার আছে, একবার দেখি। দেখো এখানে প্রথমে যদি কোনো অ্যানিমেটেড আইকন লাগাতে চাও সেটার অপশন দেখো। স্ট্যাটিক আইকন সার্চ করতে পারো, অ্যানিমেটেড সার্চ করতে পারো। অনেক সময় অ্যানিমেটেড আইকন করে, ঠিক আছে? তো জেনারেলি নেভিগেশন বারে অ্যাপের ক্ষেত্রে ইউজ করে না, বাট কিছু কিছু জায়গায় করে। আহ, এখানে অ্যানিমেশন গুলো আছে, মোস্ট অফ এগুলো জিআইএফ ফরম্যাট সেভ করতে হবে। আর ফিগমাতে দেখবে তখন ইমেজের জায়গায় ভিডিও বলে একটা আহ, জায়গা আছে, কিন্তু ইমেজ আর ভিডিও একসাথেই আছে। সেম ভাবে ইম্পোর্ট করে লাগিয়ে দিলে ওখানে অ্যানিমেশন তো add। আর কি দেখো এখানে তুমি কোন ডিজাইনের জন্য চাইছো আইকন সেটাও স্পেসিফাই করবে। অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য হতে পারে, আইওএস অ্যাপের জন্য হতে পারে, উইন্ডোজ উইন্ডোজ মানে জেনারেলি বলতে পারো ওয়েবসাইট বা সফটওয়্যারের আইকন গুলো। আর ম্যাক ওএস মানে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য দেখা যাচ্ছে। সেটাও তোমার কিরম টাইপের আইকন চাইছো ওটা select করতে পারো।
প্রেফারেবল হলো আইকনের ক্ষেত্রে যেটা বলেছি, যে লাইন আইকন অথবা ফিল্ড আইকন, এই দুটোই জেনারেলি আমরা ইজি আর হ্যান্ড অনটা খুব রেয়ার কেসে। আর আরো অনেক দেখো এক্সট্রা ফিচার ফ্ল্যাট আইকন, কালার্স এর মধ্যে কোনো কালার, যেমন ব্ল্যাক কালার, কালার ডুও কালার, মানে দুটো কালার, ব্ল্যাক ব্ল্যাক, যে কোনো দুটো কালার, মাল্টি কালার গ্রেডিয়েন্ট। সিমিলারলি ডুও মাল্টি কালার আর গ্রেডিয়েন্ট এই দুটো তোমার আইকন করা হবে। আর কর্নার্স এর মধ্যে দেখো রাউন্ড কর্নার, শার্প কর্নার, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। কারণ কেন বলতো, আইকন তোমরা যে কোনো কোথাও লাগাও, অনেক সময় কি হয় যে আইকন গুলো তোমাদের শার্প পেজ হয়, শার্প পেজ মানে ছবিতে দেখিয়ে দিয়েছে কর্নার গুলো খুব শার্প। এটা হয় বলে ফিলটা একটু অন্যরকম। ক্ষেত্রে তোমরা রাউন্ডেড কর্নার আইকন গুলো ইউজ করো, সাইজও আছে। আরেকটা দেখো, যেটা মেন ফিচার, স্ট্যাটিক, স্ট্যাটিক আইকন। ধরো আমি এই আইকনটাই, ফ্ল্যাট আইকনের সমস্যা কি ছিল, যে ভেক্টর আইকনটা প্রিমিয়াম ছিল, আর ভেক্টর ছাড়া তুমি ওইখানে কালার চেঞ্জ করে আইকন ডাউনলোড করতে পারছিলে না। তার জন্য তোমাকে এটা ডাউনলোড করে আবার ফটোশপে ইম্পোর্ট করে আবার কালার চেঞ্জ করে এক্সপোর্ট করতে হচ্ছে। তার বদলে তুমি এখানে ডাইরেক্টলি, এখানে দেখো কালার এডিট বলে একটা আছে অপশন, এখানে তুমি যে কোনো কালার দেবে, আইকনটা সেই কালারের একেবারে ডাউনলোড করলে তোমার সেরকম দেখি আগে ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা ইউজ করতে পারো, আমার এটা ফ্ল্যাট আইকনের থেকে একটু বেটার। জয়েন তো করেছো? কি পাঠিয়েছো? কবে পাঠিয়েছিলে? আজকে? সার্কেলটা পারফেক্ট করেছো? আর্টটা পারফেক্ট। তোমার ইউআই এর সাজেশন গুলো আমি আগের দিন বলে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, দেরি হয়ে গেছে, আমার পড়া হয়নি। ঠিক আছে, দাঁড়াও, দাঁড়াও, আমি এখন তুমি একবার লিঙ্কটা মিটের চ্যাটে শেয়ার করতে পারবে? ফিগমার লিঙ্ক।
তুমি ছোট টাইপটা দিলে। সেই প্রোটোটাইপটা থেকে কন্টিনিউ হয় না, মানে নেক্সট পেজে যায় না? হ্যাঁ, আমার লিঙ্কটা দিয়ে আমার পাঠাও। এই পেজটা তো বলছিলে তুমি করছিলে, তাই তো? শেষ হয়নি? ভেরিফিকেশনের ব্যাকগ্রাউন্ড দেবে, ঠিক আছে, বাট ফর্মটা বলেছিলাম আমি, সেটা
সাজেশন তোমায় দিয়ে দিই। ফর্মগুলো এরকম টাইপের করে, ঠিক আছে? মানে তোমার ফর্মটা খুব ডাল লাগবে, আর বর্ডারে এরকম, না, এই যে বর্ডারে ব্লাড এফেক্টটা ইউজ করছো না, এটাই হয় একটা তুমি সলিড বর্ডার দাও, তো বর্ডারের পেছনে হালকা একটা বর্ডার দিয়ে পেছনে একটা শ্যাডো। শ্যাডো দেওয়ার একটা রুল আছে, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে বেসিক সায়েন্সের রুল, সেটা হচ্ছে গিয়ে লাইট যে দিক দিয়ে আছে তার অপোজিট দিকে শ্যাডো। তার মানে লাইট যদি রাইট সাইডে আসে, তবে শ্যাডো লেফট সাইডে। মানে তোমার ফর্মে ইনপুট বক্সে যদি এইটাতে শ্যাডো তুমি এই সাইডটায় দাও, নেক্সট গুলোতেও কিন্তু সেম সাইডে দিবে, বা যে কোনো জায়গায় তুমি শ্যাডো ইউজ করলে সব শ্যাডোর ডিরেকশন লেফট, রাইট সাইডে, ঠিক আছে? যদি তুমি কোনোটা রাইট সাইড কোনোটা লেফট সাইড দাও, তাহলে দেখবে ডিজাইনটা দেখতে খারাপ হবে, কারণ এটা তোমার বেসিক লাইট থিওরিকে মেনে চলে, ঠিক আছে? আমি তোমাকে দিয়ে যাচ্ছি ফর্মটা, এটা form থেকে ইন্সপিরেশন চেক আউট। দেখো ফর্মে একটা জিনিস দেখো, অনেক সময় কি করে, আহ, একটা ইনপুট বক্সের জায়গায় একসাথে দুখানা ইনপুট বক্স। ফোন নাম্বারের ক্ষেত্রে দেখো, তোমার কান্ট্রি কোড দেওয়ার একটা আলাদা জায়গা, আর এটা দেওয়ার একটা আলাদা জায়গা, তুমি এরকমই ইউজ করতে পারো। এটা কারণটা হচ্ছে তোমার ডিজাইনে একটুখানি ভেরিয়েশন আছে। তোমার ডিজাইনে কি হয়েছে, তোমার ডিজাইনে সবকটা একদম সেম দেখতে হয়ে গেছে পরপর পরপর, ওর জন্য জিনিসটা একটু ডাল লাগে, ঠিক আছে? বাকি তুমি সেম জিনিসটা এটার জন্য করতে পারো। এখানে আই গেস তোমার বেশি কিছু করার নেই, এখানে জাস্ট এই বক্সটা আছে, এই বক্সের জায়গায় তোমার যেটা বললাম, লার এফেক্টটা সরিয়ে একটা সলিড বর্ডার দিলো বা শ্যাডো। বাকি এই পিসটা নিয়ে অতটা ঝামেলা নেই, কারণ এখানে বিশেষ কিছু নেই, ঠিক আছে? এই নেক্সটটা কিন্তু মাঝখানে আছে, মাঝখানে, ঠিক আছে? এগুলো চেঞ্জ করো, আমি পরবর্তীতে করে দেবো, ঠিক আছে? ফোন করেছো? অ্যাসাইনমেন্ট করেছো? কি পিগমার লিঙ্ক? আর ফটোশপটা প্র্যাকটিস করোনি? ড্রিবেলের লিঙ্ক, এটা ড্রিবেলের লিঙ্ক।
ফিগমার লিঙ্ক নাও। ওটা আমার লিঙ্কটাই মানে ভুল করে আবার। আমি রিকোয়েস্ট করলাম, তুমি একবার accept করো। ফোন থেকেই করতে পারবে। হয়ে গেলে বলো। তোমার মেলে একবার চেক করো, মেলে আছে। একবার রিফ্রেশ করে দেখো। মাঝে কিছু শেয়ার করতে পারবে তো। আচ্ছা, এটা কি করে করে বলো তো। জাস্ট একটু তোমার, তুমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি এটা কি করে। ঠিক আছে, একটু দেখো তুমি, তাহলে আমি নেক্সট দিন দেখি। এইগুলো তাই তো। কোনটা ক্লিক করলে? এটা ক্লিক করলে এটা খুলবে তাই তো? এগুলো জেনারেলি ইউআই তে দেখায় না, কারণ এগুলো তো তো ফোনে কাস্টমাইজ থাকে। কি দেখায় আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে সার্চ বারটা কোথায় আছে, মানে এটা এটা যেমন সার্চ বার। আরেকটা দেখা সার্চ বারটা খুললে, ধরো সার্চ বার করলে তুমি যে কিছু সাজেশন দেখো, এরকম সার্চ বারও তোমার হয় হয় দেখায় কিছু সাজেশন, নয়তো দেখায় কি কি আগে সার্চ করো। ঠিক আছে, যে কোনো একটা তুমি পরে এখানে ইউআইটা। আরেকটা প্লেস হোল্ডার না, প্লেস হোল্ডার মানে হচ্ছে এখানে এখানে যে সার্চ করা যায় ওটা লেখা, সার্চ করে নিবি। ঠিক আছে। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে কি, এখানে হোয়াইট স্পেসটা একটু বেশি, টাইমটা একটা খালি খালি। যেটা তুমি করতে পারো সেটা উপরে দেখো, এই স্পেসটা একটু খালি আছে, আমি একটু উপরে তুলতে পারি। দেন হচ্ছে এই যে স্পেস গুলো আছে, ওয়ার্কআউট এগুলোর মাঝে স্পেস গুলো অনেকটা বেশি হয়ে গেছে, এটাকে কমাতে পারো। দেন এখানেও এই গ্যাপ গুলো অনেকটা বেশি হয়ে গেছে, আর এই গ্যাপ গুলো অনেকটা বেশি। তো একটা কাজ করো, এই এই যে এগুলো আছে,
কাছে নিয়ে আসো, দেন এই জায়গাটাতে লেফট সাইডে। ঠিক আছে? ভালো। আচ্ছা, আরেকটা পয়েন্ট দেখো, এইখানে প্রত্যেকটা টেক্সট গুলো অনেকটা গায়ে গায়ে হয়ে গেছে, ঠিক ইউজ করে। বেটার হচ্ছে এই ছবিটা একটু বড় করো, দেন এই যে টেক্সট গুলো আছে এগুলোর মাঝে গ্যাপ গুলো একটু কম। আর একটা কাজ করো, টেক্সটের কালার গুলো ফুটে, মানে তোমার এটা হচ্ছে মেন টেক্সট দেখাচ্ছে, সেটা ঠিক আছে, কমপ্লিট ব্ল্যাক, দেন এটার সাইজটা একটু ছোট, আর এটাতে ফোকাস একটু কম। তো কি করো, এটাতে ব্ল্যাক এর শেডটা একটু কম, হোয়াইট টাইপের করে দাও। আর এটাতে একদমই মানে আর একটু হোয়াইট করো, শেডটা এটা সবচেয়ে বেশি, দেন এটা, দেন এতে কি হবে, এই টেক্সটের মধ্যে একটা হায়ারার্কি আছে বলে মনে হয়। দেখবে, দেখতে মনে হবে যে এটা এটা হচ্ছে মেন টেক্সট, এটা সেকেন্ডারি, এটা হচ্ছে তার। কালার চেঞ্জ করে, সাইজ কালারও চেঞ্জ করে, তাহলে দেখবে ফোকাসটাও ইউজারের মাত্র বুঝলে তো? ঠিক আছে? আর তুমি আর একটা এটা করতে পারো, এখানে প্রোফাইলের জায়গায় একটা প্রোফাইল ইমেজ করো। এইসব তো যদি না দেয় তাহলে এটা এরকম। আচ্ছা, হ্যাঁ, এই আইকন গুলো খুব ছোট হয়ে গেছে, নর্মাল স্ক্রিনের সাপেক্ষে তুমি যদি দেখো, দেখবে তোমার এটা ট্যাপ করতে অসুবিধা হচ্ছে, তোমার থেকে ছোট লাগে, এগুলো একটু বড় হতে হবে। আরেকটা পয়েন্ট যেটা তুমি বলছিলে, ঠিক আছে, এখানে সিঙ্গেল পেজ না করে, মানে স্ক্রোল করার ব্যাপারটা বলছি, সেটাতে তুমি যদি আমাকে দেখাচ্ছে, আমাকে এখানে দেখাচ্ছে না, ঠিক আছে? এই যে তুমি যদি ফ্রেমে করো, তাহলে একটা তোমার এখানে প্রোটোটাইপ বলে একটা অপশন আছে, তো দেখবে ওখানে প্রোটোটাইপ অপশনটা, হ্যাঁ এখানে দেখো, যে কোনো ফ্রেমকে সিলেক্ট করলে প্রোটোটাইপে গেলে তোমার কাছে একটা অপশন, ওভারফ্লো। ওভারফ্লো মানে হচ্ছে, যেটা তোমার ক্ষেত্রে প্রিন্টার সাইজ এতটা ছিল আর স্ক্রিনের বাইরে এক্সটেন্ডে, এটাকে বলা হচ্ছে ওভারফ্লো করে দিচ্ছে। সেটাই ওভারফ্লো, দেখো কন্ট্রোল করার কতগুলো অপশন গিয়ে তোমার নো স্ক্রোলিং, হরিজন্টাল, আর ভার্টিক্যাল, আর vertical। এটা মানে কি, নো স্ক্রোলিং মানে কি, যেটা তোমার এখন এখানে স্ক্রোল হবে না, জাস্ট যেটা এক্সট্রা আছে ওটা বাইরে বেরোবে। আর দেন ভার্টিক্যাল স্ক্রোলিং আর হরিজন্টাল স্ক্রোলিং। ভার্টিক্যাল স্ক্রোলিং মানে যেটা আমরা জানতে, যেটুকু পার্ট বেরিয়ে থাকবে এটা তোমার ভার্টিক্যালি স্ক্রোল। ধরো এই যে সিমিলার বলে যে ইনস্ট্রাকশনটা, মানে এটার পরে আরেকটা থাকবে, এটা কপি করে নিচে আরেকটা থাকবে, স্ক্রিন থেকে বেরিয়ে ওই পোর্শনটাকে আমরা বলে দেবো ভার্টিক্যাল। যাতে তোমার স্ক্রিনটা খুললে তুমি ভার্টিক্যালি স্ক্রোল করলে নিচের পোর্শনটা।
এই পার্টটাকে করে দেবো হরিজন্টাল, পার্টটাকে করে দেবো হরিজন্টাল স্ক্রোল, যাতে স্ক্রোল করলে লেফট সাইড রাইট সাইডে স্ক্রোল করলে ওই দুটো পার্ট গুলো চলে। আর এখানে আরেকটা করতে হবে তোমাকে, এই যে প্রত্যেকটা তুমি এলিমেন্ট এখানে মেন অ্যান্ড্রয়েড কম্প্যাক্ট ওই ফ্রেমটার ভেতর এই ফ্রেমের ভেতর এই যে পার্টটা করেছে এটা একটা ফ্রেম পার্ট, ঠিক আছে? ফ্রেমের ভেতর একটা ফ্রেম সিলেক্ট করো, দেন সেই ফ্রেমের ভেতরে তুমি রিল্যাক্স ওয়ার্কআউট, ঠিক আছে? দেন তুমি ওটা করলে দেখতে হবে যে ওখানে আরো এক্সট্রা কিছু অপশন হবে। আমরা তো ওয়েবসাইট ডিজাইন করে শিখি, মানে জানো যে রোল করলে এই পার্টটা এখানে স্টিক থাকবে, এরকম ধরনের আরো কিছু তোমার অপশন, এরকম যে পোর্শন গুলো তোমার একটা কম্পোনেন্ট, যেমন একটা পুরো কম্পোনেন্ট সেটাকে একটা ফ্রেম বানিয়ে ফ্রেমের ভেতর ডিজাইন করলে দেন এই মেন ফ্রেমটাকে তুমি ওভারফ্লোটাকে হরিজন্টাল বা ভার্টিক্যাল করবে, তাহলে দেখবে পুরোটাই তুমি চালালে ওটা তুমি ভার্টিক্যালি করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে আরেকবার কন্ট্যাক্ট করো। এখন নেই। আচ্ছা, আমি তোমাদের ফটোশপে ছবি এক্সপোর্ট করা শিখেছিলাম। শেখায়নি? বলছি ফটোকে এক্সপোর্ট করা শিখেছিলাম পিএনজি ফরম্যাটে বা জেপিজি। ওটা তো কন্ট্রোল প্লাস রেস করলে ওটা তোমার ফটোশপ ফাইলটা সেভ, তার থেকে এক্সটেনশনটা হয় ডট পিএস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, exactly, exactly। তুমি ওটা দিয়েও করতে পারো, বাট প্রিফারেবল হচ্ছে আর দেখবে ফটোশপটা খুললে ওপরে যে ফাইল বলে অপশনটা থাকে ডাইরেক্টলি এক্সপোর্টের একটা অপশন, এক্সপোর্টে তুমি কুইক এক্সপোর্ট এস পিএনজি করতে পারো, বা অন্য আরো দেখবে অ্যাডভান্স অপশন, ওগুলো তুমি কন্ট্রোল এস করে পিএনজিতে কনভার্ট করলে পাবো, ঠিক আছে? এইটা যেটা করো তুমি, যেটা কন্ট্রোল এস করে পিএনজি করো, ওটা তোমার সিস্টেম থেকে অটোমেটিক্যালি পিএসজিটাকে পিএনজিতে কনভার্ট, এক্সপোর্ট এস পিএনজি করলে ওটা ফটোশপ নিজেও পিএসজি ফাইলটাকে পিএনজিতে কনভার্ট করে, ঠিক আছে? যেটা হচ্ছে তোমার বেটার কোয়ালিটিতে, বেটার হাই কোয়ালিটি দোকান, ঠিক আছে? হ্যাঁ, আজকে একবার দেখি। তো ওটা এক্সপোর্ট করে তুমি আমাকে ছবিটাও পাঠিয়ে। আর বুঝতে করেছো assignment? দেখাও দেবো, চেক করে কি আছে বলো। হ্যাঁ হ্যাঁ, তা আসবে, তার কারণ হচ্ছে যে তুমি পাঁচ অপশনটা ছিল, পাঁচের জায়গায় যদি শেপ করো তাহলে কিন্তু ওই শেপটা, পাঁচ আর শেপের মধ্যে আমি ডিফারেন্সটা বলেছি। পাঁচের কোনো থিকনেস থাকে, ঠিক আছে? পাঁচ মানে এটা তোমার একটা কি বলবো, গ্রাফে যেরকম আমরা লাইন ড্র করে ওরকম, ঠিক আছে? ওটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স, ওটা পাঁচ থেকে তুমি যদি শেপে কনভার্ট করে দাও তাহলে দেখবে ওটা তোমাকে কালার দিতে বলতে পারে, যে কোনো অ্যাট্রিবিউট তোমাকে দিতে পারে, ঠিক আছে? তুমি ফটোশপ ফাইলটা একবার খোলো, ফটোশপ ফাইলটা একবার খোলো।
হুম হুম, ওটাতেই দেখি। হ্যাঁ, একবার এলিপস আর শেপ অনেক, তুমি একবার যে আই সাইনটা আছে, চোখের সাইডটা আছে, ওটা ঠিক করে একটা হাইট পাঁচটা দেখো, লেয়ার্স এর মধ্যে যে এলিপস ওয়ান শেপ অনেকগুলো লেখা, মানে এটা আই সাইন। এই যে দেখো লেফট সাইড রাইট সাইডে তোমার স্ক্রিনের লেয়ার প্যানেলটা আছে না, রাইট সাইডে, যেখানে তোমার ব্যাকগ্রাউন্ড এলিপস ওয়ান শেপ অনেকগুলো লেখা, দেখতে পেয়েছো? হ্যাঁ, এলিপস ওয়ান আর শেপ ওয়ান এর পাশে দেখো একটা চোখের মতো সাইড, এটা ক্লিক করো, দেখো লেয়ার গুলো অফ। তোমার হার্ট শেপটা মোটামুটি পারফেক্ট হয়েছে, বাট এই রাইট সাইডটা মানে একটু উঠে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর সার্কেলটাও একটুখানি এন্ডটা মানে লাস্ট পয়েন্টটা ওটা ঠিক আছে, তাহলে এটা সার্কেল। ঠিক আছে, আর যেটা বলছিলাম দেখো, উপরে দেখো ফাইল এডিট পেজ, এই লেখাগুলো দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, এর নিচে দেখো একটা পেনের মতো সাইন, আর তার রাইট সাইডে দেখো পাথ বলে লেখা। হ্যাঁ, এইটাকে তুমি সেভ করো। তো পাশেও দেখো অপশন গুলো আছে, সিলেকশন মাস, ওখানে সেভ বাটনটাও ক্লিক করো। হ্যাঁ, বলো। ওটা হয়নি, সেভটা ক্লিক হয়নি। হ্যাঁ, এবার হয়েছে। দেখো, এবার এগুলো একটা শেপ হয়ে গেছে। হ্যাঁ, এবার তুমি ওই ওই লাল কালারটা, ফিলের যে লাল কালারটা, ওটা চেঞ্জ করে যে কোনো কালার করবে, দেখবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এটা এই পাঁচ থেকে যদি তুমি শেপ একবার করে দাও, তাহলে ওটা এডিট করতে পারো। ঠিক আছে। আর তোমাকে আমি, হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দাও। তোমাকে আমি ইউআই এর কটা সাজেশন করেছিলাম, ওগুলো করেছো? ওগুলো ঠিক করে নাও, আগের গুলো ঠিক করে নিও, ঠিক আছে? কারণ ওগুলো তোমরা মোটামুটি তোমাদের সিভিতে লাগাতে পারবে, তোমরা যতটা পারফেক্ট করতে পারবে তত তোমার অ্যাডভান্টেজ বেশি পাবে, ঠিক আছে? আর সুস্মিতা, তা আছো? চল, হয়েছে, চলছে এখন কত? পয়েন্টারটা দিয়ে মানে? এক সেকেন্ড দাঁড়াও, হোয়াটসঅ্যাপটা খুলে দিই।
হ্যাঁ হ্যাঁ, করো করো। হ্যাঁ, পেন টুল। টেপটা দেখো, এই যে পেনের নিচে টেক্সট, তার নিচে মাউস, তার নিচে দেখো একটা লাইন আছে, তার নিচে লাইন। এই দেখো, এবার তুমি মাউসে রাইট ক্লিক করো, দেখো এই সমস্ত শেপ গুলো খুলে গেছে। ঠিক আছে, এবার কাস্টম শেপ টুল সিলেক্ট করো। উপরে দেখো, হ্যাঁ, এটা একটা অ্যারো টুলটা সিলেক্ট হয়েছে, উপরে দেখো একটা শেপ বলে একটা অপশন। হ্যাঁ, এটা নয়, এটা রাইট সাইডে, রাইটে যাও, রাইটে যাও, রাইট। হ্যাঁ, এখানে শেপ। হ্যাঁ, এটার পাশে ক্লিক করো। এবার দেখো এখানে প্রত্যেকটা আইকন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ওটা ইরেজ করা না, ওটা হচ্ছে গিয়ে তোমার যে এক্সিস্টিং লেয়ারটা আছে সেটাকে তুমি হাইড করবে। ঠিক আছে, হাইড করবে হচ্ছে কি, এই যে আই সাইনটা আছে, আই সাইনটা ক্লিক করবে, যে এই লেয়ারটার উপর ক্লিক করবে সেটা হাইড। ঠিক আছে, ওকে, ঠিক আছে, দেখি। আর কোন, করেছো? Okay, এটা ভালো হয়েছে, ঠিক আছে, বাট এখানে কয়েকটা একটু চেঞ্জ, আইকন গুলো সাইজটা অনেকটা বড় হয়েছে। আইকন গুলো, নেভিগেশন বারে আইকন, এগুলো একটু ছোট করো, এগুলো একটু ছোট করো। দেন হচ্ছে তোমার যে নেভিগেশন বারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছো, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড, এটার পেছনে একটা শ্যাডো অ্যাড করো, যাতে বোঝা যায় যে নেভিগেশন বারটা তোমার স্ক্রিনটার থেকে আলাদা আছে। আর হচ্ছে গিয়ে ফন্ট কি ইউজ করবে? ল্যাটো। এখানে ল্যাটোটা ঠিক যাচ্ছে না, আর একটু বেটার ফন্ট করা যেতে পারে। এটা তোমাকে একটুখানি দেখতে হবে, একটা ফন্ট ইউজ করে যে কোনটা বেটার। আচ্ছা, ওটা জাস্ট আমি একটা ফন্ট বলেছি, তো তোমার ইউজ কেসের ফন্ট গুলো চেঞ্জ। ঠিক আছে, প্রচুর প্রচুর ফন্ট আছে, তুমি জাস্ট গুগলে সার্চ করতে পারো বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারো, তোমার তোমার ইউআইটা কি অ্যাকচুয়ালি, যে তোমার একটা ফুড ডেলিভারি অ্যাপ, তার জন্য কোন ফন্টটা ভালো হতে পারে, বানাতে পারে। দেখবে তোমাকে প্রচুর অপশন দিচ্ছে, এখান থেকে তুমি যে কোনো একটা select, ঠিক আছে। আর ফটোশপটা করেছো? হার্ট শেপে কিন্তু ওই রাইট সাইডে যে দিকটা একটুখানি ঠিক হয়। হ্যাঁ, ওখানটা একটু কেয়ারফুলি করতে। ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে করতে হবে, করতে থাকতে হবে। ঠিক আছে?
আছে, তাহলে তুমি স্ক্রিন শেয়ার অফ করো। আর আজকে পিয়ালির ফার্স্ট ক্লাস, তাই তো? পিয়ালি আছো? এই মনে হচ্ছে। পিয়ালি আসতে রেসপন্স করছে না, আজকে class করবো বলে। আজকে বেসিক্যালি আমাদের ফটোশপের উপরে লাস্ট স্কুল থেকে আমরা ইলাস্ট্রেটের উপর কাজ করি। ইলাস্ট্রেটের বেশিক্ষণ টাইম লাগবে, তার মধ্যে তোমরা ফটোশপের মোটামুটি মেন যে জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট পেন্সিলের কাজটা তোমরা শিখে যাবে। ইলাস্ট্রেটের কোনো টপিক, তো আজকে আমরা ফটোশপে এটা করবো। মাস মাস তিন জিনিস থেকে এটা দেখবো। ওকে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমার তো সেফ দিক, মানে শেপটা সিলেক্ট করতে। বলো বলো। এটাতে, এখানে, এখানে কন্ট্রোল, কন্ট্রোল প্রেস করলে এটা show। আচ্ছা, ওটা যদি তোমার শেপটা বিগড়ে যায় তাহলে কন্ট্রোল জেড মেরে আগের আগের পেজটায় চলে যাবে। ধরো আমি এখানে এরকম হলো আমার, এটা আমার ম্যাচ করলো না, কন্ট্রোল জেড করবো আগের থেকে। ঠিক আছে, দেন আরেকবার ট্রাই করবো। হ্যাঁ, কন্ট্রোল জেড করলাম আবার।
আর 8 মোড অপশনটা একবার চেক করলে এটাই সমস্যা যে বারবার 8 মোডটা চেক করি। 8 মোড ছাড়া তৈরি করি। হুম, এটা বলছি। মাস্ক কথাটা বলতে জেনারেলি তোমরা মাস্ক কথাটা কাজ বলো। মাস্ক কথাটার মানে কি? একটা মাস্ক কথাটা ইউজ করে তো। হ্যাঁ, মাস্ক মানে মুখোশের কাজ কভার করা বা বলতে পারি হাইড। মাস্কের কাজ হচ্ছে হাইড। ফটোশপে আমরা যে মাস্ক ইউজ করি তার কাজ হচ্ছে লেয়ারকে হাইড। এরকম এক্সাম্পল দিলাম। আমরা একদম ফার্স্ট ডেতে যে এটা নিয়ে কাজ করি। দেখ, এবার আমি কি করছি, এই ছবির ওপরে জাস্ট একটা টেক্সট, ধরো হ্যালো, এটা এরকম করে থাকবে। খালি পুরো টেক্সট আছে। আর টেক্সটটা আছে এরকম। আমরা কি চাইছি, টেক্সট যেন দেখে মনে হয় এই যে ফ্যাশন মডেলটা আছে ওর পেছনে মানে যেটা তোমরা এমনি যে কোনো গ্রাফিক ডিজাইন পোস্টে দেখে থাকবে, একটা কোনো ওয়ার্ড লেখা আছে সেটা মনে হচ্ছে যেন যে সাবজেক্ট ছবি, এই সাবজেক্টের পেছনে এই ধরনের এডিটিং যেটা করে সেটা কি করে করে মাস্ক। মাস্ক বলতে হাইড করে। তার মানে আমাদের কি করতে হবে, আমরা যদি পুরো লেখাটার এই পার্ট থেকে এই পার্ট হাইড করি তাহলে দেখে মনে হবে যেন, আর এই পার্টটা হাইড দেখে মনে হবে যেন এই টেক্সটটা এই ফ্যাশন মডেলের পেছন থেকে এসেছে। ঠিক আছে? তো সেটাই আমরা করবো মাস্ক। ঠিক আছে, তাই জন্য কি করবো দেখো, প্রথমে আমাদের লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক একটা লেয়ারের উপর মাস্ক। ঠিক আছে, তো এই লেয়ারটা সিলেক্ট করে রেখে আর দেন দেখো এখানে একটা অপশন আছে অ্যাড লেয়ার মাস্ক, এরকম দেখতে। আমি যদি এটা করি, দেখো এখানে একটা মাস্ক তৈরি হয়ে গেছে সাদা। এবার মাস্কের ক্ষেত্রে কি বলা হয়, মাস্কের মধ্যে এখানে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের মানে হচ্ছে সেই এরিয়াটা হাইড। মাস্কের ক্ষেত্রে বলা হয় যেখানে ব্ল্যাক কালার এরিয়াটা হাইড আর হোয়াইট কালার এরিয়াটা এক্সপোজ। মানে কি এটা? আমি যদি এই মাস্কটাকে ক্লিক করে এবার এই ব্রাশ টুলটা নিই, ঠিক আছে, সাইজটা একটু বাড়াই। দেন দেখো আমি মাস্কের ভেতরে আছি, ঠিক আছে, মাস্কের ভেতরে ব্ল্যাক কালার সিলেক্ট করে দেখো এবার যদি আমি এখান থেকে এটাকে চালাই, মাস্কটা দেখো এই 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 পোর্শনটা আমার স্ক্রিন থেকে হাইড, এই পোর্শনটা আমার স্ক্রিন থেকে হাইড। আর আমি যদি হোয়াইট কালার নিতাম দেন দেখো এই পোর্শনটা আবার ব্যাক। এইটা হচ্ছে আমার মাস্কের কাজ, যে কোনো এরিয়াকে হাইড করা বা এক্সপোজ। ঠিক আছে, দেখো এখানে মাস্ক ছোট্ট থাম্বনেলটা দেখতে পোর্শন ব্ল্যাক, এই ব্ল্যাক গুলো মানে হচ্ছে তোমার পোর্শনটা এখনো হাইড। ঠিক আছে, যদি আমি এই পোর্শন গুলোর উপর দিয়ে আরেকবার তাড়াতাড়ি বা
ব্ল্যাক, এতটা পোর্শন ব্ল্যাক, এখান থেকে এই পোর্শনটা ব্ল্যাক। আমি যদি এটাকে হোয়াইট করে দিই আমার, then দেখো ওই পোর্শনটা আবার চলে আসবে। এখানে মাস্কটা কোন জায়গাটা সিলেক্টেড, কোন জায়গাটা হাইড করা, এই ঠিক আছে। তাহলে আমি যেটা বললাম ইউজ, ওটা আমরা কি করে করতে পারি, সেটা এভাবে এখানে করতে, ব্ল্যাক কালার নিলাম, দেন এই লেয়ারটাকে হাইড করে। দেখো এবার মনে হচ্ছে ও টেক্সটটা মডেলের পেছন দিয়ে এসছে। হুম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার মাস্কের। এবার তোমরা কোশ্চেন, স্যার মাস্ক তো আমাদের লেয়ার হাইড, ইরেজারও তো সেম কাজ করে, ইরেজারও তো একটা লেয়ারকে হাইড। কারণ আমি এই লেয়ারটাকে আপাতত হাইড, আবার আমি টেক্সটটা নিলাম। এবার আমরা যদি ইরেজার নিয়েও কাজটা করি, ইরেজারও তো সেম কাজ। তাহলে আমরা মাস্ক প্ল্যান, তার মেন হচ্ছে দুটো কাজ। কারণ ইরেজারে আমরা যখন এটা পার্মানেন্ট, এরকম এই ধরো আমরা এটা এটা করছিলাম, এটা করছিলাম, এটা করছিলাম, এটা করছিলাম, দেন ভুল করে আমি এই পার্টটাও আমি হাইড করি। দেন আমি কি চাই যে এই পোর্শনটা আবার ফেরত দিই। সেটা কিন্তু আমি করতে পারবো, করতে হবে কন্ট্রোল জেড করে, আবার আগের স্টেটে আসতে হবে, দেন আবার আমাকে ভুল করে দেওয়ার এটা করতে হবে। যদি আবার ভুল হয়ে যায় আবার কন্ট্রোল জেড করে, এটা অবভিয়াসলি খুব টাফ একটা জব। আমাকে মাস্কিংটা আমাকে দিয়ে কোনো ফিচার, মাস্কে আমি যে কোনো মুভমেন্টে ছিল, মাস্কে আমি যে কোনো মুভমেন্টে আবার ব্যাক করতে পারি। ধরো আমি করছিলাম, ওটা হোয়াইট করে দিই। হ্যাঁ, এই টেক্সটটা, দেন আমি এটাকে মার্ক করছিলাম, দেন ব্রাশ দিয়ে আমি এটাকে ধরো এই জাস্ট রিমুভ করছি। এই রিমুভ করতে করতে আমার ভুল করে এই এক্সট্রা পোর্শনটা চলে, দেন আমাকে কিন্তু আর কন্ট্রোল সেট করতে হবে না, জাস্ট যেটুকু পোর্শন আমার এক্সট্রা হয়ে গেছে সেটাকে আমি হোয়াইট করে আবার ঠিক করবো। ঠিক আছে, আর এটা যে কোনো মোমেন্টে আমি দেখি। এখন আমি ধরো আজকে কাজটা করছি, আমার এই পোর্শনটার কাজ হয়ে গেছে, দেন আমি ধরো এই ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করছি বা অন্য যে কোনো কাজ, এবং করতে করতে মনে হলো যে মাস্কিংটা আরেকটু বেটার হতো, তখন আমি আবার এখানে ফিরে এসে আবার এই মাস্কটা সিলেক্ট করে আবার আমি এখানে যে কোনো চেঞ্জ, তাহলে আবার সেভ দিই। বা আপনি যে কোনো পয়েন্টে আমি যদি আরেকটা নতুন কিছু অ্যাড করি, তাহলে আমি নতুন শেপ অ্যাড, শেপ অ্যাড করলাম, দেন আমার মনে হলো যে এই যে পোর্শনটা আমি টাইপ করেছিলাম ওটা ঠিক ঠিক করে হাইড করা হয়নি, দেন আমি আবার এই এয়ার মাস্কটা ফিরে গেলাম, আর এই পেন ব্রাশটা ইউজ করে আবার এই বাড়ি।
এইটা হচ্ছে ফার্স্ট। কিন্তু আমার মাস্কিং করে যে কোনো মোমেন্টে আমি আমার মাস্কিং এর লেয়ারটাকে চেঞ্জ আমি ইরেজারে পারি। আর সেকেন্ড সেকেন্ড হচ্ছে মাস্কিং শুধুমাত্র র্যাস্টারাইজ লেয়ারে কাজ, মাস্কিং ভেক্টর লেয়ারেও কাজ। এবার আমাকে কে বলবে যে আমি আগের দিন বলেছিলাম ভেক্টর র্যাস্টার এই দুটোর ডিফারেন্স, এটা আমাকে কে বলবে বল? আমি এই জয়ন্ত বল বা নিপন নিপন বল, ভেক্টর আর র্যাস্টারের মধ্যে ডিফারেন্স। গেলে কোনো সমস্যা নেই, সেটাই বল। আমি কি বলেছিলাম ছবি জেনারেলি দু ধরনের, আমরা যে কোনো ইমেজের যেটা কাজ করি তিন ধরনের। একটা হচ্ছে ভেক্টর ইমেজ, একটা হচ্ছে র্যাস্টার। ভেক্টর ইমেজ মানে ভেক্টর ইমেজ তুললে ফর্মুলার উপর, ফর্মুলা কি ম্যাথামেটিক্যাল। আমরা ছোটবেলায় যখন গ্রাফ করতাম, গ্রাফে আমরা কি আঁকতাম? একটা লাইন আঁকতাম, লাইনের আমরা ইকুয়েশন, লাইনের ইকুয়েশন ওয়াই ইকুয়ালস এম, বা যে কোনো প্যাটার্ন তার একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এই তো হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে যে ছবিগুলো তৈরি করছে ভেক্টর ইমেজ। সুবিধা কি হচ্ছে যে আমি ভেক্টর ইমেজকে যতই বড় করি বা ছোট করি সেটা কখনোই আমার কেটে যাবে। বাট র্যাস্টারাইজ, র্যাস্টার বলতে কি সমস্ত ছবিগুলো পিক্সেল দিয়ে, পিক্সেল মানে যেটা বলেছি স্মলেস্ট ইউনিট অফ ছবিতে যে স্মলেস্ট স্কোয়ার বক্স যে কোনো সাইজের হচ্ছে একটা পিক্সেলের মধ্যে থাকে ছবির ইনফরমেশন, যেমন স্যাচুরেশন, প্রচুর ইনফরমেশন থাকে। এরকম মাল্টিপল পিক্সেল দিয়ে যে ছবিগুলো তৈরি হয়, সেগুলোকে বলে র্যাস্টারাইজ বা বা র্যাস্টারের অসুবিধাটা কি, সেটা হচ্ছে গিয়ে র্যাস্টারকে আমি ছোট করি বা বড় করি, তাহলে ছবিগুলো যেটাকে আমরা নর্মাল টার্মে বলি পিক্সেলিয়েট করে, পিক্সেল গুলো কেটে ফেলে। তার কারণ কি? একটা পিক্সেলের ভিতর সার্টেন ইনফরমেশন, সেগুলোকে যদি আমরা বড় করি বা ছোট করি, সেই ইনফরমেশন গুলো ঠিক করে ট্রান্সফর্ম হতে পারে। তার জন্য ছবিগুলোর ডিটেলস হারিয়ে ফেললে তখন ছবিগুলো আস্তে আস্তে ব্লার। এটা হচ্ছে ভেক্টর ইমেজ আর রাস্টার ইমেজ। রাস্টার ইমেজ গুলো তাহলে ইরেজার কি পারে না? হ্যাঁ, ইরেজার পারে। ইরেজার শুধুমাত্র র্যাস্টারাইজ ইমেজের উপরই কাজ করে। কারণ ইরেজার সবসময় একটা পিক্সেলকে দিচ্ছে, কখনো কোনো ম্যাথমেটিক্যাল ফর্মকে ইউজ করতে পারে না, যে কোনো সফটওয়্যারে। তো এটাই হচ্ছে মাস্কিং। মাস্কিং এর আরেকটা সুবিধা যে আমি যদি কখনো ধরো আমি বললাম যে আমি এই ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন, মানে এই ব্যাকগ্রাউন্ডটা এখন সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাকগ্রাউন্ডের জায়গায় একটা যে কোনো তোর ফাংশন প্যাটার্ন ইউজ করবো, তখন এই প্যাটার্নটা একটা ভেক্টর প্যাটার্ন হবে অবভিয়াসলি। তো আমার কাছে দুটো অপশন থাকে, এক হচ্ছে কি আমি ভেক্টর প্যাটার্নটাকে রাস্টার প্যাটার্নে আমি কনভার্ট করি, যেটা আমি দেখি যে কোনো ভেক্টরকে আমি এখানে টাইপ করলে লেয়ারে, আর কোথায় গেল, হ্যাঁ রাস্টারাইজ লেয়ার বলে একটা অপশন থাকে, এটা করে আমি ওই লেয়ারটাকে রাস্টার করে নিতে পারি, দেন আমি ইরেজার ইউজ করে আমি এটাকে এটা একটা অপশন। আর সেকেন্ড, আমি যদি ওটার ভেক্টর সত্তাটাকে বজায় রেখে আমি মাস্কিং করতে চাই, তাহলে আমি মাস্কিং, এটা হচ্ছে মাস্কিং। আর মাস্কিং এর তো মেন, এগুলো হচ্ছে মেন। এবার আমরা কি করব, মাস্কিংটা কি করে আর আর কিভাবে ইউজ আমরা করতে পারি সেটা দেখি। দেখি আমরা একটা নতুন ইউজ কেস, ঠিক আছে, যেটা আমি আগের দিন একটা ছোট্ট করে দেখাচ্ছি যে এই যে ছবিটা ছিল, ছবিটার মধ্যে আমার যে মেন ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমি সিলেক্ট করি, ঠিক আছে। সিলেক্ট করেছিলাম, কি করে করেছি এটা আমি অন্য একটা ভাবে করেছি। তার আগে আমি দেখাবো যে
নর্মাল প্রসেস কি হয়? ঠিক আছে, দেখো, আমি বলেছিলাম যে পেন টুল, যেটা পেন টুল খুব পাওয়ারফুল। পেন টুল দিয়ে যে কোনো পাথ আমি ড্র করতে পারি, যেটা আমাকে জয়ন্ত আগের দিন জিজ্ঞেস করছে যে শেপের জায়গায় আমি রিয়েল লাইফে এখানে কোথাও ইউজ করতে চাই, আমি পারি? আমাকে বলছিলাম হ্যাঁ পারি। এটা আজকে আমরা দেখি কি করে পারি। ধরো আমি পেন টুলটা আমি নিলাম, দেন আমি কি করছি করে আমি এই পাথটা আমি ড্র করছি। আমি এই পুরো পাথটাই ড্র করতে পারি, এই পুরো লোকটার যে পাথটা আছে সেটা পুরোটাই ড্র করতে পারি, বাট এখন আমি করছি না। আমি জাস্ট ধরো এইটুকু এইটুকু পোর্শন জাস্ট, ঠিক আছে, জয়েন হয়ে গেল। তো এবার আমি কি করছি, এই যে সিলেক্টেড পোর্শনটা আছে, সিলেক্টেড পোর্শনটাতে আমি মাস্ক, সিলেক্টেড পোর্শনটাতে আমি মাস্ক, দেখো একটা মাস্ক ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, তো আমি এইটুকু পোর্শন ধরো সিলেক্ট করছি, দেন এটা এখন পাথে আছে, পাথ থেকে আমি সিলেকশনে কনভার্ট করছি। এবার এই সিলেকশনের জন্য একটা মার্ক, যেটুকু পার্ট সিলেক্ট করেছি ওটুকু পার্টের জন্য আমার সিলেকশনটা তৈরি। ঠিক আছে, এখন খালি এইটুকু পোর্শন সিলেক্ট। এবার এই যে পোর্শনটা সিলেক্টেড আছে, আমি তো এইটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটাকে আমি ইনপুট করছি না, আমার অবজেক্টিভ থেকে যে আমি fashion এই মডেলের যে মেন বডিটা ছিল, মডেলের বডিটাকে আমি ট্রান্সপারেন্ট করছি। ঠিক আছে, যদি এখানে হ্যাঁ ঠিক আছে, যে আমার এইটুকু পোর্শনটা মডেলের পাঁচটা জিনিস করলাম। ধরো আমি ওপর ওপর দিয়ে একটা পার্ট, দেন আমি এটাকে সিলেকশনে কনভার্ট করলাম, দেন আমি এটা মাস্ক, ঠিক আছে, এরকম একটা মাস্ক পেল। আমি এটাই চাইছিলাম যে আমার এই ছবিটায় আমি মডেলটা খালি থাকে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। এবার অবভিয়াসলি আমার এই সিলেকশনটা পারফেক্ট হয়নি, আরো এটাকে বেটার করতে হবে। এই জায়গাগুলো এক্সট্রা রয়ে গেছে, এখান থেকে সিলেকশনটা বাদ চলে যাবে। এগুলো আমি কি করে করবো? এখানেই আসছে আমার ডিটেলিং, এবং এখানেই আমার অনেকটা টাইম। এটা কি করে, যে আমি সিম্পল ব্রাশ টুলটা সিলেক্ট করবো, ব্রাশ টুলটা এখন সফটওয়্যার আছে, আর রাউন্ড করে দিয়ে হার্ড রাউন্ড করে দিলাম। এবার আমি এখানে যখনই ব্ল্যাক কালার করবো, ব্ল্যাক কালার মানে আমার লেয়ারটা হাইড হবে। দেখ, এখান দিয়ে এখন ব্ল্যাক কালার ইউজ করি, লেয়ারটা হাইড। এবার এখানে আমি এবার আমি কেয়ারফুলি যদি আমি এই সেগমেন্টটা আস্তে আস্তে করে বাদ দিয়ে বাদ দিয়ে রাস্তা চালালাম। এই পার্টটা তাহলে কি হলো, মোটামুটি আমার ঠিকঠাক সিলেক্ট। এবার এই পার্টটা আমি দেখছিলাম যে এই পার্টটা তো আমি এক্সট্রা কেটে দিয়েছি, তো আমি কি করি, আগে এই পার্টটাকে আমি নিয়ে আসি আমার আগের মতো। পেয়ে গেলাম আগের মতো। এবার আমি এটাকে ধীরে ধীরে আবার এই ব্ল্যাক কালারটা ইউজ করি আমার মতো, আমার তখন টাইম লাগে, আমি নিয়ে এই পোর্শনটাকে আবার ডিলিট, এমন করতে করতে ফাইনালি আমার যে রেজাল্ট আমি চাইছি, এই মডেলটা যেন ট্রান্সপারেন্ট হয়, এটা আমি অ্যাচিভ। ঠিক আছে, আরেকটা কি আমার বলার, ধরো কোনো কারণে এবার আমার অবজেক্টিভটা উল্টে গেলো, ঠিক আছে, এবার আমার অবজেক্টিভটা এটা নয় যে আমি এই মডেলটাকে ট্রান্সফার, আমার অবজেক্টিভ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে, ছবির যে অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড ওটা দেখা যাবে, বাট মডেলের জায়গাটা খালি। ঠিক আছে, তাহলে
ধরো এটাকে, আমি আবার ছবিটা একবার বলছি। হ্যাঁ, ছবিটা এলো। আমি চাইছি আমার জন্য তিন মডেল যে আছে এই জায়গাটা ট্রান্সপারেন্ট, আমি খালি ব্যাকগ্রাউন্ডটা দেখি। তার জন্য আমার কাছে অপশন তো অপশন, এক হচ্ছে গিয়ে আমি যে কোনো সিলেকশন টুল দিয়ে আমি আহ, আমি এই এই পুরো পোর্শনটা সিলেক্ট করতে পারি যেটুকু আমার আছে, যেটুকু আমি চাইছি আমার, সেটা আমি সিলেক্ট করতে পারি। দেন আমি যদি ওটা আহ, পুরো উপর দিয়ে সিলেক্ট করে নিই আর then- আচ্ছা, ডাইরেক্ট এখানে এক সেকেন্ড দেখো, পাস করলে মাস্ক, মাস্কের কনভার্ট করার অপশন, ওটাও সিলেক্ট করতে পারি। আমি মাস্ক করলাম, তো আমি এই পোর্শনটা চাইছিলাম, পোর্শনটা আমি পেয়ে গেলাম। দেন এবার আমি যেটা করছি, মানে তোমার এই ছবিটা এলো। দেন আমি যেটুকু পোর্শন চাইছি ওটুকু পোর্শন আমি সিলেক্ট করে নিলাম। করে দিলাম সিলেকশন কনভার্ট মাস্ক। দেখো এইটুকু পোর্শন আমার, বাট আমি কি বলছিলাম, আমার চাই হচ্ছে মডেল বাদে বাকি। তার জন্য আমার কি করতে হবে, মাস্কটাকে ইনভার্ট করতে হবে। আমি যদি মাস্কটাকে উল্টে দিই, তাহলে আমি এইটুকু পোর্শন পেয়ে যাবো। ইনভার্ট কি করে করবো, কন্ট্রোল আই, কন্ট্রোল আই করলাম, দেখো মাস্কটা উঠে, যদি আবার কন্ট্রোল আই করি, মাস্কটা আবার উঠে গেল। করে আমি যে পোর্শনটা সিলেক্ট করছি তার কম্পোজিট যে পোর্শনটা হবে, পোর্শনটা আমি পেতে পারি। ঠিক আছে। দেন এবার এখানে আমি কি করবো, যেটা করছিলাম আগে, যে আমার ব্রাশ টুলটা নেবো, যেটুকু পার্ট আমি চাইছি পার্টটা আমি বাদ দিই, তাহলে আমার পারফেক্ট সিলেকশন। ঠিক আছে, এটা তো গেল। ঠিক আছে, মাস্কিং করে আমি ছবিটাকে ট্রান্সপারেন্ট করি। ঠিক আছে, বাট একটা প্রবলেম যদি তোমরা নোটিস করে থাকো, যে আবার করে ছবিটা, দেখো, এর যদি তুমি ফুলের জায়গাটা, ফুলের জায়গাটা দেখো, অনেক ডিটেলিং আছে। ঠিক আছে? এইটাতে যদিও অতটা বেশি বোঝা যাচ্ছে, বাট আরেকটু অ্যাডভান্স কোনো ছবিকে টান, ধরো কোনো একটা মেয়ের ছবি, যার লম্বা চুল আছে, এই লম্বা চুলের মধ্যে অনেকটা এরিয়া, এরিয়া একটা দুটো চুল একটু বেরিয়ে থাকবে, এই সমস্ত পার্ট গুলো থাকবে, ওগুলোকে তুমি পেন টুল দিয়ে সিলেক্ট করে বাদ দিতে পারো। তুমি যতই সিলেকশন করো না কেন, ওটা ইমপারফেক্ট লাগবে। কেন না, কারণ এই চুলের যে ছোট্ট একটুখানি পার্ট বেরিয়েছে, ওটা তো কোনো ঠিকনেস নেই, তো ওটাকে তুমি করে কখনো সিলেক্ট করো। তার জন্য আমাদের কাছে কি অপশন, তার জন্য আমাদের অপশন ফটোশপ থেকে ইনবিল্ট দিয়ে রেখেছে, এটা হচ্ছে এআই। সেটা কি করে করবো আমরা একবার দেখি। দেখো, এখানে সিলেক্ট বলে ওপরে একটা অপশন, দেন সিলেক্ট অ্যান্ড মার্ক, এই এই অপশনটা, এটা ক্লিক করি, আমার কাছে একটা এই জায়গাটা ক্লিক, ঠিক আছে। এখানে দেখো কি, সবার প্রথমে দেখো এখানে ট্রান্সপারেন্সি বলে একটা অপশন। আমি দেখো যদি এটাকে ট্রান্সপারেন্সি দেখো একদম 100% করে দিই, আমার স্ক্রিনটা কিছু দেখায়। আমি এটাকে যত কমাবো, 0% করে দিই, আমাদের স্ক্রিনটা ছিল এক্স্যাক্টলি ওটা দেখো। কি করবো, এটাকে অনেকটা ট্রান্সপারেন্ট, 50% মধ্যে ট্রান্সপারেন্ট করে দিই। ঠিক আছে, এটার কাজটা কি দেখবো, বলো এটা। দেন এখানে আরো কিছু দেখো। এখানে দেখো মেন আমার কাছে একটা সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্ট করি দিলে কি হবে, এআই এখানে নিজে নিজে ছবিতে যে সাবজেক্ট মডেলটা, এটাকে নিজে নিজে সিলেক্ট, টাইম।
হবে না এখন, কারণ হচ্ছে আমার কম্পিউটারের স্টোরেজ ফুল। ঠিক আছে, আমি অপারেশনটা পারফেক্ট করতে পারি। ঠিক আছে, তোমরা যেটা করে দেখো, দেখাতে পারলাম না, সিলেক্ট সাবজেক্ট করলে এআই নিজে নিজে দেখবে এই কোশ্চেনটা পুরোটা সিলেক্ট। দেন তুমি এখানে এই স্মুথনেস বা ফেদার এইগুলোকে তুমি চেঞ্জ করে করে তোমার সিলেকশনটাকে আরো বেটার, তখন তোমার ওই অপশন কারণ তোমাদের কারোর কে শেয়ার করো। নাদিম আছো? তো এবার শেয়ার করো তো, হোয়াটসঅ্যাপটা খোলো। একটা নতুন ফাইল ক্রিয়েট করুন। হ্যাঁ, তোমার ছবি থেকে নামো, সাইজটা বড় করে নাও। হ্যাঁ, এবার দেখো উপরে সিলেক্ট বলে একটা অপশন আছে, সিলেক্ট অ্যান্ড মাস্ক। এবার ট্রান্সপারেন্সিটাকে তুমি 50% করো। ঠিক আছে, এবার দেখো উপরে যে সিলেক্ট সাবজেক্ট বলে বাটনটা আছে ওটা ক্লিক করো। দেখো যেটুকু পার্ট তোমার সিলেক্ট হয়েছে ওটুকু পার্ট কিন্তু ট্রান্সপারেন্সিটা বেড়ে গেল, মানে যেটুকু পার্ট তুমি দেখতে পাচ্ছ ভালোভাবে ওটুকু পার্ট তোমার select, ঠিক আছে। আর পেছনে যে হোয়াইট পার্টটা আছে ওটা সিলেক্ট। ঠিক আছে, তাহলে কি করলো এআই নিজে নিজে এই পার্টটাকে সিলেক্ট করলো। এবার কি করতে পারো তুমি, দেখো এখানে রাইট সাইডে দেখো স্মুথ, দেন আরো আরো অনেক অপশন আছে আমি দেখতে পাচ্ছি। তো এই এই যে স্মুথ হার্ডনেস এগুলোকে তুমি যদি বাড়াও, যত তুমি স্মুথটাকে বাড়াবে তত যে তোমার এজেস গুলো তৈরি হয়েছে, সিলেকশনে তো অনেকগুলো এজ তৈরি হয়েছে, এজ গুলো আরো স্মুথ হবে। ঠিক আছে, মানে অনেক রাউন্ড শেপের। ঠিক আছে, যদি হার্ডনেস বাড়াও তাহলে অবভিয়াসলি এরকম তো হবে, মানে তোমার এজ গুলো অনেক শার্প হবে। ঠিক আছে, দেন আর কি কি অপশন আছে বলো নিচে। ওকে, এগুলো তুমি যত দেখবে এগুলো চেঞ্জ করলে দেখবে এই সিলেকশনের স্মুথনেস হার্ডনেস এই ভ্যালু গুলো চেঞ্জ। ঠিক আছে, এই দেখো ফেদার অ্যাড করলে পেছনে একটা তোমার শ্যাডো টাইপের। ঠিক আছে, এই ফেদার ফেদার জেনারেলি অতটা অ্যাড করা হয় না। ঠিক আছে, এগুলোতেই রাখো এটা। বাট ঠিক আছে, আমরা একটা মোটামুটি একটা সিলেকশন পেয়েছি। তো তুমি এটাকে ওকে করে দাও এবার। ঠিক আছে, দেখো এআই আমাদের কাজ অনেকটাই করে দেবে। এবারও দেখো কিছুটা প্রবলেম এখনো রয়ে গেছে, পার্ট এক্সট্রা আছে, কিছু পার্ট নেই। ওগুলো আমাদেরকে ম্যানুয়ালি ফিক্স করতে হবে, ম্যানুয়ালি। এবার যে এক্সট্রা পোর্শন গুলো তুমি রিমুভ করতে চাইছো বা আবার অ্যাড করতে চাইছো, ওগুলো তুমি তোমার ব্রাশ টুলটা নাও, ব্রাশ টুলটা দিয়ে নাও একবার ব্রাশ টুলটা। আর হ্যাঁ, এটা তোমার ওই মাস্কটার মধ্যে সিলেক্ট করো। ঠিক আছে, দেখো মাস্কের ফ্রেমটা সিলেক্টেড আছে দেখতে পাচ্ছ লেয়ারের মধ্যে। হ্যাঁ, দেখো এটা সিলেক্টেড আছে, আর তুমি যদি পাশের অ্যাকচুয়াল ছবিটা সিলেক্ট করো দেন ওটা দেখো ওটা সিলেক্ট। হ্যাঁ, এটাতে সিলেক্ট করলে কিন্তু তুমি এটা করো না, করো না, এটা ক্যান্সেল করো। ঠিক আছে, তুমি যদি এটাতে সিলেক্ট করে দেন
ব্রাশ টুলটা ইউজ করো, তাহলে কিন্তু এই ছবির ওপরে ব্রাশ টুলের কালো কালারটা হোয়াইট কালারটা পড়ে। বাট তুমি যদি আহ, ওই সিলেকশনটা মাস্কটা করে করো, তাহলে ব্ল্যাক করলে তোমার পোর্শনটা সরে যাবে, হাইড হবে, আর হোয়াইট করলে পোর্শনটা আবার এক্সপোজ। ঠিক আছে, নাও আবার লেয়ারটা সিলেক্ট মানে মাস্কটা সিলেক্ট করো। ঠিক আছে, পেন ব্রাশটা সিলেক্ট করে, ঠিক আছে, ব্ল্যাক কালার সিলেক্ট হয়েছে, হ্যাঁ। এবার দেখো যে পার্টটা তুমি রিমুভ করতে চাইছো ওখান দিয়ে জাস্ট একটুখানি পেন ব্রাশটা চালিয়ে দাও, সেটা মোস্ট প্রবাবলি হোয়াইট কালার সিলেক্ট, ব্ল্যাকটা। ঠিক আছে, এবার তুমি ডিটেলিং এর জন্য তুমি এটা জুম করে আরো বেটার করে করতে পারো। ঠিক আছে, এটা টাইম নিয়ে, যত টাইম নেবে তত তোমার সিলেকশন বেটার হবে। ওকে, ঠিক আছে, তাহলে এই সিলেকশন টুল আর মাস্ক, সিলেকশন টুলের কাজটা কি এবার বোঝা গেল, সবার ক্লিয়ার হলো কেন আমি পেন টুলটা নিয়ে এত ভালো করে তোমাদের শেখাচ্ছিলাম? এই কারণে তোমরা পেন টুলটা ভালো করে জানলে যে কোনো শেপ তোমরা সিলেক্ট করতে পারো, দেন সিলেক্ট করার পর ট্রান্সপারেন্টও করতে পারো এইভাবে মাস্কিং করে। ঠিক আছে, ওকে, তুমি শেয়ারিংটা আচ্ছা না স্টপ করে দাও। আর কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট? কোন? দেখো, সব ইমেজের জন্য ওটা করতে পারবে না, কারণ হচ্ছে এই সিলেক্ট সাবজেক্ট যে এআইটা আছে ওটা জেনারেলি ওই মানুষের ছবিগুলোকে সিলেক্ট করে। ঠিক আছে, এবার তোমার ইমেজে এরকম হতে পারে যে একজন মানুষ, একজনের বেশি আছে, তখন তোমাকে ম্যানুয়ালি আগে সিলেক্ট করে নিতে হবে। ওই সিলেক্ট সাবজেক্টে জেনারেলি একটা মানুষ আছে, তার জন্যই তোমাকে হেল্প করবে। বা তোমার ছবিতে যদি কোনো মানুষই না থাকে, ধরো তুমি একটা কোনো ছবিতে আকাশে যে মেঘ আছে, মেঘগুলোকে রিমুভ করবে, মেঘ রিমুভ করে অন্য কিছু লাগাবে, সেক্ষেত্রে তোমাকে ম্যানুয়ালি ওখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, জয়ন্ত, বুঝতে পেরেছো? সুস্মিতা, বসতো। কোনটা বলতো অ্যাকচুয়ালি? প্রবলেমটা হচ্ছে আমার ফটোশপে, বুঝতে পেরেছো, ওই তোমার একটা বিচের মধ্যে একটা লোককে আমি ট্রান্সপারেন্ট করে লাগিয়েছিলাম, তাই তো? ওটা বলছো তো? বুঝতে পেরেছি, বাট হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে কি আমার ফটোশপে এখন আমার স্টোরেজ ফুল হয়ে গেছে বলে আমি কিছুই করতে পারছি না, বুঝলে তো? মানে ফটোশপটা যে ইন্টারনালি রান করে ওর ওর এক্সট্রা অনেকটা স্পেস দরকার। ঠিক আছে, ওই স্পেসটা আমার এখন ফুরিয়ে গেছে। দেখো আমাকে খালি স্ক্র্যাচ কি ফুল বলছে, যাই আমি করতে বলছি। তো ওটা আমি এখন ফটোশপে দেখাতে পারবো না, যার জন্য আমি সিলেকশনটাও নাদিমের ফটোশপটা দিয়ে দেখালাম। ঠিক আছে, তোমরা ওটা ট্রাই করো। আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি তোমাকে, বেসিক্যালি ওই ছবিটায় কি করতে হবে। ফার্স্ট হচ্ছে শ্যাডোটা ফিক্স করতে হবে, মানে শ্যাডো আগে তোমার দেখতে পাবে ছবিতে সানলাইট কোন দিক দিয়ে আছে, সানলাইটের অপোজিট সাইডে তুমি শ্যাডোটা দেবে। শ্যাডো কি করে দিতে পারো? শ্যাডো তুমি গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারো। আদারওয়াইজ তুমি যে লেভেল বা কার্ভস যেগুলো আছে, ওই যে অপশন গুলো আছে, ওগুলোকে তুমি ফিক্স করে যে এরিয়া গুলো ডার্ক আছে সেগুলো কারো ডার্ক করতে পারো, যে এরিয়া গুলো হোয়াইট আছে ওগুলোকে হোয়াইট। দেন ব্লেন্ড করতে পারো। ব্লেন্ড মানে আগের দিন লেয়ারটা মিক্স করে একটা রেজাল্টেন্ট লেয়ার করো, পেছনের লেয়ারটার সাথে তুমি ব্লেন্ড করতে পারো।
আমাদের তো মনে পড়ছে যে পেছনের লেয়ারটা অনেক লাইটের একটা লেয়ার ছিল। যে লাইটের দিকে যে প্লেন মোড গুলো সেটা আমি তোমায় দেখিয়েছি। I guess প্রথমের যে পাঁচটা প্লেন মোড আছে ওগুলো লাইট, ওইগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করে তুমি পুরো লেয়ারকে ব্লেন্ড করতে পারো। যার ফলে তোমার যে মানুষটা আছে মানুষটা মনে হবে যেন এই লেয়ারের যে কালারের ওয়ার্মথ আছে তার সাথে ম্যাচ করবে, ঠিক আছে। আর ফাইনালি এটার করার পর দেখবে অনেকটাই ম্যাচ করে গেছে। কিন্তু যদি পোর্শন বাকি থাকে সেগুলো তোমাকে আরো ডিটেলিং করে ইউজ করতে হবে, আরো ডিটেলিং করে তোমাকে ম্যাচ করে দেবে। ঠিক আছে, এটা নিজেরা ট্রাই করো। হ্যাঁ, ওকে ওকে। আর শুভম? শুভম আছো? শুভম নেই মনে হচ্ছে। আচ্ছা, আমি যেটা তোমাদের একটা জিনিস বলছিলাম যে ছবি কি করে এক্সপোর্ট করবে, সেটা থেকে এই ফাইলে যাবে, ফাইলে এক্সপোর্ট অপশন, দেন এখানে প্রচুর অপশন আছে। তার মধ্যে জেনারেলি আমরা কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি করি। তাতে যে ছবিটা ফটোশপে বানালে ওটা তোমার ডট পিএনজি ফাইল হিসেবে চেঞ্জ ডাউনলোড হবে। দেন এক্সপোর্ট অ্যাজ, এখানে গিয়ে আমরা যে কোনো ফাইল ফরম্যাট সিলেক্ট করতে পারি। তো হ্যাঁ, যেন আমার স্ক্র্যাচ আছে বলে, ঠিক আছে, এখানে আমরা ওই ওই জায়গাটা খুলে আমরা ছবির ফরম্যাট চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, অনেক কিছু। ওটাও তোমরা একবার দেখো। বাট জেনারেলি কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি ওই অপশনটা আমরা, ঠিক আছে। তো তোমরা যেটা বানাবে ফাইলটা, যে কোনো এডিটিং তোমরা করবে, সেটা তোমরা ওই কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি করে পিএনজি ফাইলটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। তাহলে তোমাদের আর বাইরে থেকে এই ছবি তুলে আমাকে দেখাতে হবে, ডাইরেক্ট ছবিটা আমি পাঠিয়ে দিই। ঠিক আছে। আর তোমাদের আজকে আমি একটা লাস্ট ফটোশপের ইভেন্টেশন দেখাতাম, ই কমার্সে একটা টি শার্টের মধ্যে ডিজাইন লাগানো থাকে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত ডিজাইন প্রিন্ট করে ছবি তোলা হয়, এগুলো ফটোশপ কি করে করা যেতে পারে সেটাও দেখাতাম। মানে এখন এরকম করা যাচ্ছে না। নেক্সট দিন আশা করছি আমি দেখাবো। নেক্সট দিন আমরা শিওরলি জাস্ট এটা শুরু করবো। তো তোমরা যেভাবে ফটোশপটা ইনস্টল করেছিলে গেট ইনটু পিসি থেকে, সেম ওয়েতে তোমরা ইলাস্ট্রেটরও ইনস্টল করো। ঠিক আছে। আর যদি না হয় প্রবলেম আমাকে তো বলবি। আর পিয়ালি কি আছে ক্লাসে? তাহলে আচ্ছা, দেখো, এত ইলাস্ট্রেটর কাজ করে 2024 তো রান্নার পর হয়নি। আমার কাছে যেটা ছিল মোস্ট অফলি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2000, এটা দাম কেউ তো এখানে থাকবে। হাউ টু ইনস্টল সফটওয়্যারে গেলে ভিডিও পেয়ে যাবেন। সিম্পল ওইটার। জেনারেলি গেট ইনটু থেকে যে কোনো সফটওয়্যার ইনস্টল করার প্রসেস একই। স্টিল ভিডিওটা দেখে নেবে, কারণ অনেক সময় একটু অন্যরকম প্রসেস থাকে, দেখে নেবে। আমার মনে হয় না যদি ফটোশপ ইনস্টল করে থাকো তাহলে এটাতে প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে জয়েন তো। ঠিক আছে, আর কারো কোনো ডাউট পেয়েছেন তাহলে আমি মিটিংটা এন্ড করবো। বলো। নোট করে ফেলেছো? এক সেকেন্ড ধরো দেখে নিয়ে একবার। দেখো, প্রবলেম সেরকম কিছু নেই। প্রবলেম একটাই হতে পারে, সেটা হচ্ছে গিয়ে তোমার ইন্টারফেসটা একটু চেঞ্জ হচ্ছে। যেমন এখন আমরা সেম ভার্সন ইউজ করছি ফটোশপের, ওই জন্য আমরা সেম টুল গুলো সবাই সেম জায়গাতে দেখি। যার জন্য আমি এখানে দেখালে তুমি বুঝতে পারছো যে টুলটা কোথায় আছে। এবার নতুন ভার্সন বা পুরোনো ভার্সনের প্রবলেম হচ্ছে এটাই যে টুল গুলোর পজিশন গুলো অনেক সময় change হয়।
ঠিক আছে, তুমি করতেই পারো, আমার অসুবিধা নেই, বাট একটু তোমাকে করতে হবে। আচ্ছা গোস্ত তোমার কনফিগারেশন র্যাম 4 জিবি, জিবি র্যামে তো 2024 করো না। 2020টাই করো, বাট 2020টাও তোমার ফটোশপের থেকে ইলাস্ট্রেটর আরো অনেকটা হেভি হবে, ঠিক আছে? কারণ আমারই আজ থেকে ধরো ওই 2 বছর মতো আগে আমার ডাউনলোড করা ছিল, আমারও তখন 10 জিবি র্যামই করতে, মানে খুবই বাজে ভাবে হ্যাক করতে, বন্ধ অনেক কষ্ট করে বন্ধ করতে আমি করছি। করো, যদি স্টিল ওটাতেও দেখো হ্যাং হচ্ছে তাহলে আরেকটু কষ্ট করতে হবে। দেখো এখানে 24-এর রিকোয়ারমেন্টের মধ্যে দেখো র্যাম 8 জিবি, ঠিক আছে? এটা দেখুন দেখো 20টাও 8 জিবি, 16 জিবি হচ্ছে রেকমেন্ড। আমার পরে 8 জিবি করার পরে হ্যাং করছে, এখন 16 জিবি আছে, 4 জিবি তো খুবই হ্যাং। দেখো সেটটা করো, সেটটা দেখুন। সেটটা আবার দেখো 2 জিবি, সেটটাই করে নাও। সেটটা, হ্যাঁ সেটটা অনেকটাই পুরোনো, জিনিসটা পুরোনো, ঠিক আছে? ঠিক আছে করো, সমস্যা নেই, তখন প্রবলেম হলে আমি, ঠিক আছে? তাহলে আর কারো কোনো ডাউট? ক্লাস এন্ড করছি তাহলে। এই তো তাহলে এন্ড করলাম। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে গুড নাইট, নেক্সট ক্লাসে তাহলে ইলেকট্রিক